ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সেটের যেই জায়গায় মূলত দেখানো হয় পুরো পৃথিবীর মানুষ ধীরে ধীরে হচ্ছে একটা ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে তারা হচ্ছে জম্বি হয়ে গেছে এবং হচ্ছে এই ভাইরাসটা একটা ল্যাবে তৈরি করা হয়েছে মূলত তারপরে আস্তে আস্তে সেখান থেকে পুরো পৃথিবীব্যাপী ছড়ায় পড়ছে শুধুমাত্র একটা কান্ট্রি বাদে একটা দেশ বাদে। কোন দেশ জানেন? সেটা হচ্ছে ইসরায়েল। কারণ তারা আগে থেকে বিষয়টা জানতো এবং উঁচু উঁচু প্রাচীর নির্মাণ করে রাখছিল ইসরায়েল, যার কারণে জম্বিরা ওইখানে ঢুকতে পারে না। বাট একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন সাউন্ড এন্ড বিভিন্ন শোরের কারণে হচ্ছে জম্বিরা ওই জায়গায় প্রবেশ করে ফেলে এবং হচ্ছে ওই দেশটাও পর্যন্ত আক্রান্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড জেড যে শুধু একটা জম্বি সম্পর্কিত মুভি এরকম না, এরকম হাজার হাজার মুভি আছে যেগুলো জম্বি রিলেটেড। তার মানে কি বিজ্ঞানীরা আগে থেকেই তারা একটা জিনিস ধারণা করতে পারছে যে পৃথিবীর মধ্যে অন্তত জম্বি এক্সিস্ট করে অথবা ইন ফিউচার জম্বিতে রূপ নিতে পারে। এতদিন পর্যন্ত সায়েন্টিস্টরা আমাদের বলে আসছে যে মানুষ কখনো জম্বি হইতে পারবে না, বিকজ মানুষের যে ডিএনএ আছে এটা জম্বি হওয়ার জন্য কখনো প্রযোজ্য না। বাট রিসেন্টলি একটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষের ডিএনএগত চেঞ্জ যদি করা হয় তাহলে অথবা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল কিছু পরিবর্তন যদি ঘটানো সম্ভব হয় তাহলে মানুষও জম্বিতে রূপ নিতে পারবে। তাহলে আপনাদের শুরু থেকে একটা জিনিস দেখাই, এই যে ফাঙ্গাসটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে কর্টিসেপ, যেটা হচ্ছে 1830 সালে ডিসকভার বা আবিষ্কার করা হয়, আর যেটা কিনা আমাদের পৃথিবীতে প্রায় 4000 বছর সালেরও বেশি ধরে পৃথিবীতে এক্সিস্ট করে। এখন এই যে ফাঙ্গাসটা এটা মূলত হচ্ছে জম্বি বানিয়ে ফেলে একটা ছোট ছোট পিঁপড়াকে, মাকড়সা থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী ব্রেনের মধ্যে প্রবেশ করে তাদেরকে হচ্ছে জম্বিতে রূপ নেয় এবং হচ্ছে তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া পর্যন্ত তাদেরকে বাধ্য করে। দ্যাটস মিন তাদের ব্রেনকে কন্ট্রোল করে আস্তে আস্তে তাদের ব্রেনকে পর্যন্ত খেয়ে ফেলে। এখন মানুষ কি আসলেই জম্বি হইতে পারবে কিনা প্রথমে এই নিউজটা শুনে। First demonstration in a human hepatic or liver cell line that the Pfizer vaccine in fact reverse transcribes and installs DNA into the human genome. সায়েন্টিফিক্যালি বলতে গেলে মানুষকেও জম্বিতে পরিণত করা সম্ভব, তাও হচ্ছে উইথ ভ্যাকসিন। দ্যাটস মিন ভ্যাকসিনের মাধ্যমে মানুষের ডিএনএ গত কিছু পরিবর্তন আনা সম্ভব, আর যার ফলে এই ধরনের ফাঙ্গাস যদি আক্রমণ করে থাকে তাহলে মানুষও ইন ফিউচার জম্বিতে পরিণত হতে পারবে। সত্যিকার অর্থে মানুষ জম্বি হবে কিনা বা পৃথিবীতে অলরেডি জম্বি এক্সিস্ট করে কিনা সেটা আপনাদেরকে কারেক্টলি বলতে পারবো না, বাট আপনাদেরকে একটা জিনিস বলতে পারবো যে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী পৃথিবীতে এখনো একটা জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ জাতি বলা হয়, যারা কিনা জম্বির থেকেও বেশি হচ্ছে আপনি বলতে পারেন ভয়াবহ এবং তারা জম্বির থেকেও বেশি উন্মাদ। জুলকারনাইন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিল এবং আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিছিল, অনেক সম্পদশালী করছিল। এখন বাদশাহ জুলকারনাইনের সময় বাদশাহ জুলকারনাইন একটা হচ্ছে কওমের পাশে দিয়ে, মানে হচ্ছে একটা বস্তির পাশে দিয়ে যাচ্ছিল, মানে এক ধরনের গোষ্ঠীর পাশে দিয়ে যাচ্ছিল বলতে পারেন, লোকেদের সমাগমের। তো ওই জায়গায় যে লোকেরা থাকতো বা বসবাস করতো তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ জাতি দ্বারা আক্রান্ত। মানে তারা যেই ধরনের ফসল উগাইতো অথবা হচ্ছে যেই ধরনের কোনো কিছু করতো, তাদের ঘর বাড়ি থেকে শুরু করে পশু পাখি সবকিছু হচ্ছে এই ইয়াজুজ মাজুজ জাতি ধ্বংস